আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো গাভী অথবা ছাগল অথবা অন্যান্য রুমিনেন্ট, তাদেরকে আমরা জাউ, ভাত অথবা রান্না করা কোনো কার্বোহাইড্রেট খাওয়াতে পারি কিনা বা খাওয়াবো কিনা, এবং খাওয়াইলে এর প্রভাব কি, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেকেই এই কাজটি করে থাকেন এবং না বুঝেই করে থাকেন। আমার মনে হয় এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়া খামারি অথবা যারা আমরা ভেটেরিনারি পেশায় জড়িত আছি তাদের থাকা প্রয়োজন, এবং তারা যেন খামারিদেরকে এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দিতে পারে, এবং এই ধারণা পাওয়ার পরে আমার মনে হয় যে এই বিষয়ে একটা উন্নতি লক্ষ্য করা যাবে। সুতরাং আর দেরি না করে আলোচনা করা যাক। প্রথমে বলি, নৈতিকভাবেই আমরা কোনো মানুষের খাদ্য যেমন জাউ অথবা ভাত গরুকে খাওয়াইতে পারি না। এটা একটা প্রকৃতির শৃঙ্খলা বিরুদ্ধ কাজ। প্রকৃতিতে খাদ্য শৃঙ্খল যেভাবে প্রদত্ত আছে, এই বিরুদ্ধে আমরা যেতে পারি না, তাহলে প্রকৃতিতে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। দ্বিতীয়ত, যে সমস্ত রুমিনেন্টকে আমরা এই খাদ্যগুলা খাওয়াই, আমাদের রুমিনেন্ট বিষয়ে যারা ভেটেরিনারি পেশায় জড়িত আছে তাদের হয়তো স্পষ্ট ধারণা আছে যে রুমিনেন্টদের ডাইজেশন হলো মাইক্রোবায়াল ডাইজেশন। তারা জাবর কাটে, সুতরাং তাদের জাবর কাটার জন্য পর্যাপ্ত খাবার দিতে হয়, সেটা হলো আঁশ জাতীয় খাদ্য। কারণ একটা গাভী তার 24 ঘন্টার দিনের মধ্যে প্রায় 14 ঘন্টায় জাবর কাটে, সুতরাং তাকে এমন খাবার দিতে হবে সে যেন 14 ঘন্টা জাবর কাটতে পারে। এই দিক দিয়ে আমরা যদি তাকে রান্না করা খাবার, বিশেষ করে নরম খাবার দিই, তাহলে তার রুমের যে স্বাভাবিক কার্যক্রম আছে সেটা ব্যাহত হবে। কারণ এই নরম খাবারটা ডাইজেশনের জন্য তাকে আবার যে রুমিনেশন করতে হবে সেটা করতে পারে না, সেটা রুমেন বাইপাস হয়ে সরাসরি ইন্টেস্টাইনে চলে যায়। সেই জন্য রুমেনের স্বাভাবিক কার্যকারিতার এর ক্ষতিকর প্রভাব আছে। দ্বিতীয়ত, জাউ ভাতের যে এটা টোটালি কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট ডাইজেশন হওয়ার পরে যে গ্লুকোজ উৎপন্ন হয়, অতিরিক্ত গ্লুকোজ থেকে ফ্যাট জমে, এবং এই ফ্যাট সাবকিউটেনিয়াস টিস্যুতে, হার্টে, লাংয়ে এবং গবাদি পশুর ইন্টেস্টাইনের চতুর্দিকে এই ফ্যাটগুলো জমা হয়, এবং মাসেলের যে মাসেলেও এই ফ্যাটগুলো জমা হয়। এবং এই অতিরিক্ত ফ্যাট সমৃদ্ধ মাংস আসলে আমাদের দরকার নেই, এগুলোরও কিছু ক্ষতিকর প্রভাব আছে। সুতরাং আমরা পশুকে যে যে উদ্দেশ্যে আমরা লালন পালন করি, যে আমরা মাংস, নিরাপদ মাংস তৈরি করব, সেই মাংস নিরাপদ আর থাকলো না, সেটা অতিরিক্ত ফ্যাট জমা হয়ে সেই মাংসটা আমাদের জন্য একটু ক্ষতিকর কিছু দিক আছে। দ্বিতীয়ত হইল, যে সমস্ত পশুকে আমরা অতিরিক্ত এই কার্বোহাইড্রেট খাওয়াই, সেই সমস্ত পশুকে আমরা অতিরিক্ত আর কাজ করাতে পারবো না। কারণ হলো যে সমস্ত পশুর অতিরিক্ত ফ্যাট জমে তারা অল্প কাজে হাঁপিয়ে যায়, তারা বেশি কাজ করতে পারবে না, এবং কুরবানির সময় আমাদের অনেক পশু বাজারে ওঠার সময়ই মারা যায়। কারণ হলো যে তারা গরম সহ্য করতে পারে না, কারণ তাদের শরীরে অনেক ফ্যাট থাকে, তাদের হার্টের কার্যক্রম স্বাভাবিক থাকে না, একটু দৌড়ালে তারা হাঁপিয়ে যায় এবং তারা মারাও যেতে পারে।
সুতরাং এই দিক দিয়ে আমরা সাবধান হব। তৃতীয়ত, যে সমস্ত পশুকে সবসময় বেশি পরিমাণ কার্বোহাইড্রেট বা জাউ ভাত খাওয়ানো হয়, তাদের অ্যাসিডোসিস, সবসময় তাদের রক্তে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। এই ল্যাকটিক অ্যাসিড, আমরা জানি ল্যাকটিক অ্যাসিডের একটা ফাংশন আছে স্মুথ মাসেলের উপর এবং ব্লাড ভেসেলের উপর। এই ব্লাড ভেসেলগুলা ল্যাকটিক অ্যাসিডের কার্যক্রমের উপর তাদের একটা প্রভাব আছে, স্মুথ মাসেলের উপর কার্যক্রমের একটা প্রভাব আছে। এই কারণে এই সমস্ত পশু আর স্বাভাবিকভাবে তারা কার্যক্রম করতে পারে না। বিশেষ করে গাভী গরুগুলা, তাদের জরায়ুর আশপাশে অতিরিক্ত চর্বি জমে এবং জরায়ুতে যে স্মুথ মাসেল আছে, জরায়ু স্মুথ মাসেল, সেই মাসেলের উপর এই ল্যাকটিক অ্যাসিডের একটা ভূমিকা আছে। এবং আমার মনে হয় যে সমস্ত গাভী এই অবস্থায় থাকে তারা ঠিকমতো হিটে আসবে না এবং তাদের রিপিট ব্রিডিং হবে। অনেক ক্ষেত্রে প্রোলাপস অফ ইউটেরাস হতে পারে, কারণ হলো তাদের স্মুথ মাসেলের স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে না, কারণ ল্যাকটিক অ্যাসিডের একটা ভূমিকা আছে স্মুথ মাসেলের উপর। সার্বিক দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে এই পশুটি একটি জীবন থ্রেডের উপর অতিবাহিত করে। সুতরাং আমরা খামারিদেরকে এবং জনগণকে বোঝাতে সক্ষম হব যে আসলে আমরা খাদ্য শৃঙ্খলের বিরুদ্ধে যাব না, আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়াবো না, বিশেষ করে জাউ ভাত, এই ব্যাপারে একটা সামাজিকভাবে আন্দোলন তৈরি করতে হবে। এবং আমার মনে হয় খুব তাড়াতাড়ি এর একটা ফল পাওয়া যাবে। আমরা সকলেই মিলে যদি এর পক্ষে কাজ করি, যেন আমরা রান্না করা খাবার গরুকে খাওয়াবো না, এর প্রচার যদি চালাই তাহলে আমরা একটা সুফল পাবো। সবাইকে ধন্যবাদ।